রায়পুরে যখন ছেলের দেখানো জায়গায় খুন হওয়া মা বাবার দেহাংশ উদ্ধারের কাজ চলছে, বাঁকুড়ায় তখন টিভির পর্দায় চোখ সন্তানহারা বাবা মার। আমেরিকা যাচ্ছে বলে যাওয়া মেয়ের মর্মান্তিক পরিণতির খবর আগেই পাথর করে দিয়েছিল, কিন্তু মেয়ের প্রেমিকের নতুন কীর্তি জেনে রীতিমতো স্তম্ভিত আকাঙ্ক্ষার মা বাবা। উদয়নকে আগে চিনতেন না শর্মা দম্পতি। আকাঙ্ক্ষার সঙ্গে তার কতদিনের পরিচয় তাও তাদের জানা ছিল না। মেয়ের কাছ থেকেই উদয়ন সম্পর্কে অল্প কিছু শুনেছিলেন। গত অক্টোবরে হয়েছিল প্রথম সাক্ষাৎ, কিন্তু উদয়নের আচার আচরণে ঘুণাক্ষরেও কিছু বুঝতে পারেনি আকাঙ্ক্ষার পরিবার। আগে তো উদয়ন তো এসেছিল, ওর চুকি বললো কি আমেরিকাতে ওর ফ্রেন্ড আছে, আর ওখানে যে বাড়ি এসেছিল। আকাঙ্ক্ষা কোথায় বলেছিল? আকাঙ্ক্ষা ওখানে আমেরিকাতে আছে। তারপরে কি আপনাদেরকেও নিয়ে যাবে ভাবে আমেরিকা বলেছে? হ্যাঁ, সে তো বলছিল কি আমেরিকা নিয়ে যাব। মেয়ের প্রেমিককে তখন বেশ মনেই ধরেছিল আকাঙ্ক্ষার মা বাবার। উদয়নের কথা শুনে ভেবেছিলেন মেয়ে তার কাছে ভালোই আছে, কিন্তু সন্দেহটা দানা বাঁধতে শুরু করে এরপরই। এখানে বললো কি আকাঙ্ক্ষাকে আমি বাড়ি আসছি আপনার কাছে। কলকাতা আসা পরে দুর্গাপুর এসে গেল, হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, তারপরে বললো কি আমি এখান থেকে ফিরে যাচ্ছি। মোবাইল যে মতলব ট্র্যাকিং যে হলো, তারপরে জানতে পারলাম কেউ তো ভোপালে আছে। কিন্তু তারপর আর কিছু করে উঠতে পারেননি পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই চিফ ম্যানেজার। সাহায্য চান তারই ব্যাংকের গ্রাহক, স্থানীয় পুলিশ, হাসপাতালের এই চিকিৎসকের। ডিসেম্বরের কোনো একটা দিন আমাকে বলেছিল যে এরকম আমার মেয়ে আমেরিকা যাব বলে গেছে, তো অনেক দিন হোয়াটসঅ্যাপ করছে, কোনো কথা হচ্ছে না, ফোনে কথা হচ্ছে না স্যার। আমি মেজবাবুকে নিয়ে এসপি সাহেব সুকেন্দ্র হীরা ওনার কাছে নিয়ে গেলাম। তারপরে একটা ওরা সন্দেহ করেছিল, মেজবাবুকে কল করেছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। আর 2রা ফেব্রুয়ারি সেই তদন্তকারী দল ভোপালে পৌঁছতেই রহস্যের জবনিকা পড়ে। জানা যায় উদয়নের ফ্ল্যাটের ঘরেই রয়েছে খুন হওয়া প্রেমিকার দেহ, আকাঙ্ক্ষার কংক্রিটের মমি। পুলিশ সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে খুন হওয়া আকাঙ্ক্ষারই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার পরিবারের সঙ্গে চ্যাট করত উদয়ন। আকাঙ্ক্ষার ভাইকে আমেরিকায় নিয়ে গিয়ে কাজের কথা বলেছিল সে। সন্দেহ এড়াতে জানুয়ারি মাসেও চ্যাট করে উদয়ন, কিন্তু শতভেক ধরেও শেষ রক্ষা হলো না। আকাঙ্ক্ষাকে কোনো ওষুধ খাইয়ে একেবারে নির্জীব করে ফেলে রাখা হয়েছিল এবং তারপরে তাকে খুন করা হয়, যেগুলো আগামী দিনে জেরায় আরও জানা যাবে। কিন্তু উদয়নকে যতক্ষণ না নিয়ে আসা হচ্ছে, সেই জেরার প্রক্রিয়া কিন্তু বাঁকুড়া পুলিশ শুরু করতে পারছে না। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে বাঁকুড়া থেকে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।